হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো। তো আমরা কিন্তু খুব ভালো আছি। তো দেখো সকালবেলা এত সুন্দর একটা রোদ দিয়েছে, তো ভাবলাম যে জানলার পাশটাতে ভিজা দুটো গামছা আছে তো দিয়ে দিই। তো জানলাটা এখন খুলে দেবো, তো সুন্দর কিন্তু রোদ ওঠে। আর এই দিকটাতে না প্রচুর রোদ পায়, তো আমার না আর গামছাগুলো মেলতে আর বাইরে যেতে হয় না, তো এখানেই আর কি শুকিয়ে একদম কটকটে হয়ে যায়। তো চলো, এদিকে একটু ঝুল পড়েছে, তো ভাবলাম যে একটু ন্যাকড়া ভিজিয়ে এনে একটু মুছে দিই। আর এদিকে দেখো আমি দুটো গাছ অর্ডার করেছিলাম, তো গাছগুলো খুব সুন্দর এসেছে। তো শপসিট থেকে অর্ডার করেছিলাম হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, আর একটা হচ্ছে কী যেন ওই গাছটার নাম আমি ভুলে গেছি। তো যাই হোক, তো ওই গাছ দুটো আর কি অর্ডার করেছিলাম। তো আমি গাছ কিন্তু ভীষণ ভালোবাসি, তো ভাবলাম যে গাছ দিয়ে একদম ঘরটাকে ভালো করে সাজাবো, এক এক করে গাছ কিনবো, আরও কিনবো। তো ওই দুটো আর কি আসলো, তো দেখলাম যে ভালোই এসেছে, তো ভাবলাম যে আবার অর্ডার করব, কারণ আমাদের এখানে না নার্সারি অনেক দূর। তো ওখান থেকে না মানে যাওয়ারও অসম্ভব আর কি হয়ে যায়। তো তোমাদের দাদাভাইয়ের কাজও থাকে, সেই জন্য আর কি যাওয়া হয় না। তো ওই যে পুষ্টিকে থুয়েও আর কি যাওয়া যায় না, তো ভাবলাম যে অনলাইন থেকে গাছগুলো অর্ডার করব। তো খুব সুন্দর এসেছে গাছগুলো, তো আরও গাছ কয়েকটা ভাবছি অর্ডার করব ঘরে রাখার গাছগুলো। আমি যেহেতু ভাড়া থাকি, ভাড়া বাড়িতে থাকতে হয়, তো সেই জন্যই আর কি বাইরে তো আর কোনো আর কি গাছ মানে রাখার মতো জায়গা নেই, ঘরের ভিতরে যেহেতু সমস্ত কাজকর্ম আমার। তো সেই জন্য ভাবলাম যে জানলার পাশটাতে রোদও পায়, হাওয়াও পায়, তো ভাবলাম যে এই জায়গাটাতেই গাছের একদম বাগান করে দেবো, এটাই ভাবছি। তো যেহেতু জলে রাখার গাছ আর ঘরেই আর কি থাকে মানি প্ল্যান্ট গাছগুলো, কিন্তু রোদ রোদ আর বাতাস অত লাগে না, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারেও আর কি গাছগুলো কিন্তু ভালো টেকে, তোমরা সকলেই জানো। আর আমি গাছগাছালি ভীষণ ভীষণ ভালোবাসি। তো সেই জন্য ভাবলাম যে আমার বেডরুমটাকেই ভালো করে গাছ টাছ দিয়ে একদম সাজিয়ে ভরিয়ে রাখবো। তো সেই জন্য ভাবলাম যে যাই হোক, আমার জায়গা নেই তো কী হয়েছে, ঘরের ভিতরেই আমি ডেকোরেশন করে ভালো করে সাজিয়ে রাখবো। তো সেটাই আর কি আমার মাথার মধ্যে একদম ঘুরছে কদিন হলো। তো হাজব্যান্ডকে বলেছি আরও গাছ এনে দিতে আমাকে। তো আমার অনেক গাছ আমার ভীষণ ভালো লাগে, তো অর্ডারও করবো। আর দেখি তোমাদের আর কি আমার হাজব্যান্ডকেও বলবো যে নার্সারিতে একদিন গিয়ে তুমি গাছ এনে দাও আমাকে। তো ওই জানলার পাশটাতে অনেক অনেক গাছের একদম বাগান লাগিয়ে দেবো, তোমরা দেখতেই পারবা। তো চলো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে থাকো আমার পুরো ভিডিওটা, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর কমেন্ট কিন্তু করবা, কারণ এত সুন্দর করে ভিডিও করি তোমাদের জন্য। কমেন্ট যদি একটা না আসে না, মনটা একদমই খারাপ হয়ে যায়। আর তোমাদের কমেন্টগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, কমেন্টগুলো পেয়ে না একদম আমার মনটাতেও একদম ভিডিও করার জন্য এনার্জিটা আরও বেশি আসে। তো সেই জন্য তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমার মনটা একদম ভেঙে যায়, আর ভিডিও করারও কোনো এনার্জি থাকে না। তো সেই জন্য তোমাদের কমেন্টের কিন্তু অপেক্ষায় আমি থাকবো। তো প্লিজ তোমরা কমেন্ট করবে সুন্দর সুন্দর, আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবে মনে করে। তো চলো, আমার যেহেতু এটা নতুন চ্যানেল, বেশি ভিডিও দিতেই পারছিলাম না। তো কয়েকদিন বন্ধ ছিল ভিডিও দেওয়া, শরীরটা ভালো ছিল না সেই জন্যই। তো এইভাবে নতুন চ্যানেল খুলে যদি আমি শরীর মানে ভিডিও যদি না ছাড়ি তাহলে কিন্তু আমার চ্যানেলটা অনেকটাই ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য ভাবছি রোজ দিনই ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যত কষ্টই হোক। তো তোমরা শুধু আমাকে একটু ভালোবাসা দিও, এইটুকুই আমি চাইবো। তো প্লিজ তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, ছোটো বোনের মতো ভেবে। প্লিজ তোমরা যদি না থাকো আমি জীবনেও এগোতেই পারবো না। তো তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, এটাই বলবো। তো চলো, আমি ওই সকালবেলা কিন্তু আমাদের চা খাওয়া হয়ে গেছে, হাজব্যান্ডও কাজে চলে গেছে। এখন শুধু এই যে আমি ভাবলাম যে বেডরুমটাকে আগে একদম পরিষ্কার করে ঝকঝকে মুছে টুছে তারপরে যাব রান্নাঘরে। মাছ এনে রেখে দিয়েছি, মাছগুলোকে কাটতে হবে। আর মাছ এনেছে হচ্ছে ছোটো মাছ এনেছে, পুঁটি মাছ এনেছে, আর হচ্ছে ছোটো ছোটো মানে একদম কী মাছ ওগুলো মিক্সচার মাছ আছে, ট্যাংরা টুংরাগুলো। তো ওগুলো দিয়ে ভাবছি একটু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করব। আর হচ্ছে পুঁটি মাছের পেঁপে আর আলু দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল করব, মেয়েরও হয়ে যাবে আমারও হয়ে যাবে। আর আমি না ওই যে চচ্চড়ি খেতে অতটা ভালোবাসি না, তো হাজব্যান্ডের জন্য করব। তো এইদিকে একটু যে এই টবগুলো না একদম ধুলো পড়ে গেছে, আগলা ধুলো, তো ভাবলাম যে এই জায়গাগুলো একটু ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিই। ঘর যেহেতু ঝাড় দেবো এখন, তো এগুলো যদি না করি না, এগুলো না আমার অভ্যেস হয়ে গেছে, এগুলো আমার করতেই হয় রোজ দিনই, যত আমার শরীর খারাপ থাকলেও করতে হয়, না থাকলেও করতে হয়। তো ভাবছি একদিন এই যে ফুলের টবগুলো একদম ছাপ জল দিয়ে ভিজিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে দেবো, প্রচুর নোংরা হয়েছে। তো আজকে আর করবো না, আমারও ঘরের না বেসিনটা না একদমই খারাপ হয়ে গেছে। তো বেসিনটা ঠিক করা হোক, তারপরে ভাবছি এগুলো ধুয়ে দেবো। আর চিরুনিগুলোও নোংরা হয়েছে, চিরুনিগুলোও ধুয়ে দেবো। তো যেদিন ধোবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতেই পারবা। আর এদিকে টিপিগুলো মুছে নিচ্ছি। এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেবো চারো কানে দিয়ে। আমার ঘরটা না আমি এইভাবেই করে ঝাড় দিই সকালবেলা।
সকালবেলা ঘুম থেকে উঠে একটু হালকা করে ঝাঁট দিয়ে নিয়েছিলাম, যেহেতু বাসি ঘর থাকে সকালবেলা না অতটা ভালো করে ঝাঁট দিতে পারি না। তো এই যে এখন এই যে ভাবলাম যে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে নেব। তো খাটের নিচটা একদম পরিষ্কার করেই রাখি আমি, একদম একটু নোংরাও পাবে না তোমরা, মানে ঘরটাতে আমি একদম ভালো করে ঝাঁট দিয়ে নিই। দুবেলা করেই ঝাঁট দিই ভালো করে। সকালবেলাটা একটু হালকা করে ঝাঁট দিই, কিন্তু ওই যে বিকেলবেলা কিন্তু আবার আমি ঝাঁট দিই এইভাবে করে। তো এইভাবে কে কে আমার মতন বসে বসে ঝাঁট দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর দেখো মেয়েটা না এত দুষ্টু না, বলছি যে সর এখান থেকে, ঝাড়ু লাগবে, আজকে যেহেতু সোমবার তোমার জন্মবার, তো তোমার ঝাড়ু লাগবে, তুমি সরো। তো সরছে না, এত দুষ্টু না কি বলবো। তো দেখো ওইদিকে বেডরুম একদম মোছামুছি কমপ্লিট করে ধুয়ে এই চলে আসলাম, ভাত বসিয়ে দেবো, চালটাকে ধুয়ে নিচ্ছি। তো চলো আমি এখন ভাতটাকে বসিয়ে দেবো, তার আগে গ্যাস ওভেনটাকে ধরিয়ে নেবো। চলো একটাতে ভাত বসিয়ে দেবো, একটাতে মাছ ভাজা আর কি বসিয়ে দেবো। মাছটা না তোমাদের দাদাভাই কেটে রেখে গিয়েছিলো আগেই, তো বললাম যে কেটে দিয়ে যাও। তো চলো ভালোই হয়েছে, কেটে দিয়ে গেছে, আমার তাড়াতাড়ি হয়ে যাবে। আর মাছগুলো একদম ধুয়ে টুয়ে একদম আর কি বসিয়ে দিয়েছি, মাছ ভাজা বসিয়ে দেবো। কড়াইটাকে আর কি গরম হতে দিয়েছি, গরম না হলে না মাছগুলো না আটকে আটকে ধরে, কেমন একটা হয়ে যায়। তো দেখো এইদিকে পেঁপে আর আলু দিয়ে যেহেতু মাছের ঝোল করবো, তো পেঁপে এইদিকে কেটে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর একটাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন দেবো হচ্ছে মাছ, তো মাছের নুন হলুদ এখন মাখিয়ে দিয়ে দেবো। আর এদিকে কয়েকটা ধনিয়া পাতা আছে, যে গ্লাসটার মধ্যে দেখতেই পাচ্ছ, তো ধনিয়া পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো অনেক দিন হলোই আর কি থাকলো। এইভাবে যে জল দিয়ে যেভাবে রাখো না, অনেক দিনই কিন্তু খাওয়া যায় ধনিয়া পাতা। তো এই যে 4-5 দিন হলো এনেছে, তো আর থাকবে না, যেহেতু দেখো পাকা পাকা টাইপের হয়ে যাচ্ছে পাতাগুলো। তো সেই জন্য ভাবলাম যে একটু মাছের ঝোলে দিয়ে দেবো, একটুখানি চচ্চড়িতে দিয়ে দেবো। তো সেই জন্য আর কি আর ধোয়াধুয়ি আর করবো না, এগুলো সব কিছু এখন আমি আজকে দিয়ে দেবো ভাবছি। তো এইদিকে কড়াইটা প্রচুর গরম হয়ে গেছে, ওইদিকে আমার ভাতও হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। তো দেখো দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, দুইটাতেই ভাবছি মাছ বসিয়ে দেবো, মাছ ভাজা বসিয়ে দেবো। তো ওইদিকে আমার মাছের ঝোল হয়ে গেছে, এখন এদিকে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করেছিলাম, এই যে চচ্চড়িটাও আমার হয়ে গেছে, নামিয়ে দেবো। তো ওই যে এখানে আমি কাঁচা লঙ্কা লবণ তেল এগুলো দিয়ে এখন এই যে মাছটাকে বেটে নেবো। এটা হচ্ছে মাছ মাছ আর কি বাটা করবো, মানে কী বলে, আমি তো মাছ ছানা বলি। তো যাই হোক মাছ বাটাটা করবো, তো ভীষণ টেস্টি লাগে খেতে। তো আজকে ভাবছি আমার ভীষণ আর কি খাওয়াটা আজকে জমে যাবে, তো আমি ভীষণ ভালোবাসি মাছ বাটাটা খেতে। তো করলাম আজকে ফার্স্ট টাইম করলাম, জানি না কেমন হলো, মনে হচ্ছে ভালোই হবে খেতে। তো চলো এদিকে প্রচুর বাসন মানে জমে গেছে, সকালে চার বাসন, তারপরে হচ্ছে রান্না করার সময় যে বাসন বেরিয়েছিলো ওগুলো সমস্ত কিছুই আর কি বেরিয়েছে। তো ভাবলাম এইদিকে মাজতে থাকি, তারপরে গ্যাস ওভেনটাকে মুছবো আর হচ্ছে কড়াইটাকে মাজবো। তো আর একটা কড়াই আছে, তো ওটাতে হচ্ছে চচ্চড়িটা এখনও হয়নি, হচ্ছে, তো ওটাকে নামিয়ে তারপরে আর কি ওই কড়াইটাকেও মেজে নেব। আর বাইরে এত গরম না কি বলবো, এতটাই গরম ছেড়েছে কি বলবো। আর ওইদিকে দেখলে সকালবেলা মানি প্ল্যান্ট গাছগুলো তো আনা হয়েছে হচ্ছে 2 দিন হলো, তো গাছগুলো না এখনও টবে এখনও লাগানো হয়নি। তো চিন্তা করছি জলেই রাখবো না টবের ভিতরেই রাখবো, সেটাই চিন্তা করছি। তো যাই হোক ভাবছি যে টবের ভিতরেই গাড়বো গাছটা, টবে গাড়লে না মাটি মানে মাটির সারে তো অনেকটা সুন্দর হবে, গাছটা তাড়াতাড়ি বড় হবে, তাহলে আমি অনেক অনেক চারা বানাতে পারবো। সেই জন্যই আর কি এই গাছটা ভাবলাম যে টবেই দেবো, টবে দিলে না অনেকগুলো গাছও হবে, পাতা ছাড়বে, ডগা ছাড়বে, তো সুন্দর করে আমি না কাটিং করে কেটে কেটে আবার আলাদা করে চারা করতে পারবো। তো সেই জন্যই আর কি টবেই দেবো, সেটাই ওই গাছটাকেও টবে দেবো। তো দুটোই আর কি টবেই দেবো, যে প্লাস্টিকের টবগুলো হয় না হ্যাঙ্গের হিসাবে, ওই হ্যাঙ্গেরওয়ালা টবগুলো কিনে নিয়ে এনে গ্রিলটার মধ্যে লাগিয়ে দেবো, খুব সুন্দর লাগবে দেখতে। আর আরও গাছ কিনবো, ওগুলো দিয়ে একদম মানে ভাবছি জানলাটায় একদম ভরিয়ে দেবো, জানলাটা এত সুন্দর লাগবে না দেখতে। আর যদি গাছ টাছগুলো যদি এইভাবে যদি লাগিয়ে রাখি খুব সুন্দর লাগবে। তো গাছ দুটো এসেছে, আমার মনটা খুব ভালো। আমি আর কি চিন্তা করছিলাম যে 100 কত টাকা আর কি নিয়েছে, 126 টাকার মতো নিয়েছে গাছ দুটো। তো এমনি তো দামটা মনে হয় বেশি হয়ে গেছে, জানি না। তো যাই হোক খুব সুন্দর এসেছে, এটাই আমার মনটা একদম শান্তি লাগছে। তো এইদিকে যে আবার বিলাতি ধনিয়া এনেছিল, তো এইগুলো আবার যে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ভালো করে আবার গ্লাসের মধ্যে রেখে দিলাম। বিলাতি ধনিয়াগুলোও কয়েকদিন খাওয়া যাবে। আর ওই পাতা ধনিয়াগুলো ছিল ওগুলো তো দিয়ে দিলাম তরকারিতে। আর লেবু এনেছিল, তো ওইগুলো ওই যে ভাবলাম যে রান্নার শেষে যে এইভাবে ধুয়ে রাখবো, এইভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একটা প্লাস্টিকের মধ্যে পেঁচিয়ে রাখো না, দেখবে লেবুগুলো একদম কেমন টাটকা হয়ে থাকে, সুন্দর হয়ে থাকে। তো আমি সেই জন্য লেবু সবসময় এইভাবে প্লাস্টিকের মধ্যেই রাখি, খুব সুন্দর টাটকা হয়ে যায়। তো
এই যে এখন রেখে দিলাম, এখান থেকে একটা একটা করে রোজ দিনই কেটে কেটে খাওয়া যাবে। তো দেখবে একদম টাটকা থাকে। তো ওইদিকে আমার মাছের ঝোল বলছি, মাছের চচ্চড়িটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে যে গ্যাস ওভেনটা না, মাছ ভাত রান্না করলে এতটাই আর কি তেল ছিটকে আর কি গ্যাস ওভেনটা একদম কেমন একটা হয়ে গেছে না, কি বলবো। আর যদি ডাল ভাত নিরামিষ ভাত করো তাহলে অতটাও আর কি নোংরা হয় না। এই মাছ ভাজা করলে না এতটাই তেল তেল হয়ে যায়, তোমরা তো জানোই বন্ধুরা কেমন একটা তেল তেল হয়ে যায়। তো এই গ্যাসটাকে এখন আমি ঠান্ডা মাথায় ভালো করে এখন পরিষ্কার করে নেব। তো এই যে এখন তোমরা 2-3 মিনিট এখন গ্যাস পরিষ্কার করাই দেখতে পারবে। তো চলো গ্যাসটাকে এখন আমি ভালো করে পরিষ্কার করে নিই। তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা কিন্তু বলো কমেন্ট করে। আর মেয়ে কিন্তু এদিকে খেলা করছে, রান্নাবাটি বের করে দিয়েছি, ও খেলা করছে। তো ওকেও স্নান করিয়ে দেবো, আমিও স্নান করব। সকালবেলায় একটু আর কি হালকা করে স্নান করেছিলাম, ভাবলাম যে না। তো এখন ভাবছি যে আবার স্নান করব ভালো করে। তো স্নান টান করে এবার পুজো দেওয়া হয়নি আজকে সকালবেলা, তো পুজো দেবো। তো এই যে রান্নাবান্নার ঝামেলাটাকে মেরে নিলাম, না হলে না পুজো দিয়ে শান্তি নেই। তো ঠান্ডা মাথায় এখন স্নান করে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়ার দিকে আসবো। তো চলো, গ্যাসটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন আমি আর একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, দেখবে খুব সুন্দর একটা হয়ে যাবে গ্যাসটা। এইভাবে যদি ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে মুছার পরে যদি আবার একটা শুকনো একটা কাপড় দিয়ে যদি মুছো না, দেখবে গ্যাসটা একদম ঝকঝকে হয়। তো দেখো এদিকে আমার সমস্ত বাসন তো তখন দেখলেই সমস্ত জমে ছিল, মাজা হয়ে গেছে। শুধু যেই কড়াইটা, এটা লাস্টে হলো তো তরকারিটা, সেই জন্যে। তো আমার মোটামুটি রান্নাঘরের সমস্ত কিছুই একদম কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে কড়াইটাকে মাজার পরে বেসিনটাকে পরিষ্কার করব। বেসিন নাকি সিঙ্ক যাই হোক, সিঙ্কটাকে ভালো করে আর কি সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। তারপরে রান্নাঘরটা মুছবো। তারপরে মেয়েকে স্নান করিয়ে আমি স্নান করে পুজো দেবো একদম। পুজো টুজো দিয়ে মেয়েকে খাইয়ে তারপরে খাবো আমি ভাত। তো এখন বাজে হচ্ছে তোমার 1:30টার মতো বেজে গেছে। তো অনেকটা দেরি হচ্ছে, সেই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছি। কি করব বন্ধুরা, এই বাড়িতে ভাড়া আসার পরে না আমার কাজ যেন একদম বেড়ে গেছে। কারণ কি বলো তো, আগে যেহেতু যেই বাড়িতে ভাড়া ছিলাম ওই বাড়িতে শুধু রান্নাঘরটা গ্যাসটা মুছে নিলেই হয়ে যেত। আর এখন না এই বাড়িতে আসার পরে যে রান্নার পরে সিঙ্ক মুছো, তারপরে ওই যে টাইলসের ওয়ালগুলো দেখছো ওগুলো মুছতে হয়। এগুলো করতে করতে না অনেকটাই দেরি হয়ে যায় রান্নাঘর থেকে বেরোতে। রান্না করতে তো আমার বেশি সময় লাগে না, ওই আধা ঘন্টার মধ্যেই সমস্ত রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, 1 ঘন্টার মধ্যেই। তো যাই হোক বন্ধুরা, ফাইনালি স্নান করে পুজো দিতে বসে গেছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো।